জাকাত এটা বাধ্যতামূলক দিতে হয়। জাকাত কাদেরকে দেব? আল্লাহ পাক কোরআনুল কারীমে ৮টি খাতের কথা বলছেন। ৮ ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। ৮ ধরনের ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম প্রকার হলো ফকির। যারা ফকির তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। দ্বিতীয় প্রকার হলো মিসকিন। যারা মিসকিন তাদেরকে যাকাত দেওয়া যাবে। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য কি? ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির হলো এমন অভাব অনটনে আছে, কিছু টাকা পয়সা থাকলেও কিন্তু তার কাছে 52 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি তার কাছে না থাকে, সে হলো ফকির। ফকির হইল 52 তোলা রূপা পরিমাণ টাকা সম্পদ নাই, সেই ফকির। আর মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় একদিন চলার মতো তার কাছে টাকা নেই, অর্থাৎ একদিন সে খানা খাইতে পারে এই পরিমাণ টাকাও তার কাছে নাই, ওই ব্যক্তিকে মিসকিন বলে। ফকিরকেও যাকাতের টাকা দেওয়া যাবে, মিসকিনকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, তৃতীয় নাম্বার প্রকার হলো যাকাতকে যারা বহন করে। যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে যাকাতকে বহন করার মতো রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল ব্যক্তি থাকত, তাদেরকে যাকাতের টাকা দিয়ে আসা যাওয়ার খরচ সহযোগিতা করা, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা। চতুর্থ নম্বর প্রকার হলো আল মুআল্লাফাতি কুলুবুহুম, কাফের বিধর্মীদের দিল জয়ের জন্য, অন্তর খুশি করার জন্য তাদেরকে যাকাতের টাকা দেওয়া। মানে কাফের বিধর্মী, তাকে খুশি করার জন্য যাকাতের টাকা দেওয়া। এই হুকুম বিধান এটা রহিত হয়ে গেছে। এখন কোনো কাফের বিধর্মীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। কেন হবে না? শুরুর জামানায়, ইসলামের প্রাথমিক জামানায় তখন জায়েজ ছিল। কারণ হলো সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, সামান্য কিছু মুসলমান ছিল। এখন মুসলমানদের সংখ্যা অনেক, 150 কোটি 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে। এই জন্য এখন মুসলমানের নতুন করে বানানোর জন্য যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা, এই হুকুম রহিত হয়ে গেছে। এখন কোনো বিধর্মীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অফির রিকাবি, কোনো গোলাম অথবা বাদীকে মালিকের কাছ থেকে ছাড়ানোর জন্য যাকাত দেওয়া। কোনো গোলাম বাদীকে মালিকের কাছ থেকে ছাড়ানোর জন্য, মালিক থেকে মুক্তিপণ দিয়ে তার থেকে আদায় করে গোলামি এবং দাসত্বের জিন্দেগির থেকে সরানোর জন্য যাকাতের টাকা দেওয়া জায়েজ। এটা ছিল সেই সময়। এখন তো গোলামবাদীর মাসআলা নাই, এখন গোলামবাদীর মাসআলা নাই। এটা যখন যুদ্ধ হয়, জেহাদ হয়, সেই সময় যদি বন্দী হয়, সেই সময়ের বিধান আলাদা। এখন এটাও আপাতত বন্ধ। অল গারিমিনা, আরেক প্রকার হলো ঋণগ্রস্ত ব্যক্তি। কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, সেই ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। ঋণগ্রস্ত মানে আপনারা এটা বুঝেন না যে সমাজের কিছু মানুষ আছে, সেই বেচারা প্রত্যেক বছরই ঋণ থাকে। বোঝেন কিছু? মানে গত বছর যাকাত যখন দেওয়ার সময় হয়ে গেছে, তার আগে বাড়ি করে একটা জায়গা কেনে,
জমি কেনে 5 তলা বিল্ডিং, আবার পরের বছর আবার জমি কেনে বাড়ি করে 5 তলা বিল্ডিং করার জন্য একটা উদ্যোগ নিচ্ছে, ব্যাংক থেকে লোন তুলছে। এই রকম ঋণের কথা বলে নাই, এটা তো চিটারি ছাড়া আর কিছু না। কিছু মানুষ আছে সমাজের মধ্যে চিটারি করে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কত বড় ধোঁকাবাজ সে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। প্রতি বছর সে ব্যাংক থেকে ঋণ তোলে, আর জাকাতের সময় আসলে বলে আমার তো জাকাত হয় নাই। কারণ ওই লোকটি জাকাত যে তার উপরে আসছে, যেন ওই পরিমাণ সম্পত্তি না হয়, আগেই ব্যাংক থেকে লোন তুলে আরেকজনের কাছ থেকে ঋণ করে জমি কিনে চিটারি করা শুরু করে দেয়। এই ধোঁকা অন্তরের অবস্থা কে জানেন? জোরে বলেন, কে জানেন? এটা আমি বানায় বলছি না, আমার কাছে ডকুমেন্টস আছে। এমন লোক সমাজে আছে যে সে একটার পরে একটা ফ্যাক্টরি বানাইতেছে, একটার পরে একটা বিল্ডিং করতেছে, আর ব্যাংক থেকে লোন তুলতেছে, আর বলে জাকাত তো আমার উপরে আসে নাই। আমার ভাইয়েরা, এই ধরনের ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেন যে সত্যিকার অর্থে অভাবী হয়ে গেছে, অভাব অনটনে পড়ে গেছে, কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে সাহায্য করা দরকার। সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, তাদেরকেও জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা জায়েজ। এখন আসেন আপনি, যেই সমস্ত আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে, যারা আল্লাহর রাস্তায় দিন শেখার জন্য নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছে, কওমি মাদ্রাসায় ছাত্ররা তাদের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। কওমি মাদ্রাসায় আলেম তৈরি হইতেছে, মুফতি তৈরি হইতেছে, হাফেজে কোরআন তৈরি হইতেছে। আপনি একজন ইমাম খুঁজবেন, কওমি মাদ্রাসার থেকে যোগ্যতা সম্পন্ন ইমাম খুঁজেন। আপনি একজন খতিব খুঁজবেন, কওমি মাদ্রাসায় পড়ুয়া খতিবকে তালাশ করেন। আপনি একজন মুয়াজ্জিন খুঁজবেন মসজিদের, সেও কওমি মাদ্রাসায় পড়েছে। মসজিদের খাদেমও কিছুদিন কওমি মাদ্রাসায় পড়েছে। সমাজে আপনি বিবাহ পড়াবেন, কওমি একজন আলেমের দরকার হয়। বর্তমান বাইতুল মুকাররমের খতিব, তিনিও কওমি মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীতে হাফেজে কোরআন যারা প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, আমাদের বাংলাদেশের গর্ব, তারা কওমি সন্তান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে, এমন এতিম গরিব অসহায় নিঃস্ব ছাত্র আছে যারা নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জনের জন্য ব্যবসা বাণিজ্য করেন নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জনের জন্য তিনি কোনো ধরনের ইনকাম ব্যবস্থা করেন নাই। নিজের পুরাটা সময় আল্লাহর রাসূলের কাছে সফর্দ করে দিয়েছেন ইলম অর্জনের জন্য। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু সময় আল্লাহর রাসূলের সোহবত থেকে দূরে সরে যান নাই, যাতে করে আল্লাহর রাসূলের জবান থেকে কোনো কথা বের হবে আর আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের জবান মোবারকের কথা শুনতে পারবো না। এতটুকু সময় দূরে সরেন নাই। এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5000, প্রায় 5500 হাদিস, 5375 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। একজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সহবতে সবসময় থাকার কারণে। আমার ভাইয়েরা, বর্তমান জামানায় কওমি মাদ্রাসার ছাত্রদের দিকে তাকান। তারা বাড়ি ঘর ছেড়ে ইলম অন্বেষণ করার জন্য কওমি মাদ্রাসায়
লেখাপড়া করতেছে, কওমি মাদ্রাসায় যারা ছাত্র তারা লেখাপড়া করতেছে, যারা হুজুর, এমন হুজুর আছে যারা বাহিরে ইনকাম করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত দুনিয়ার মানুষের মতো, কিন্তু তারা সব কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহর রাস্তায় সময় দিতেছে। কারণ আজকে যদি কওমি মাদ্রাসা না থাকতো, দেওবন্দ মাদ্রাসার উত্তরসূরিরা না থাকতো, যদি এলেম চর্চা না থাকতো, তাহলে আল্লাহর কসম করে বলি সমাজের থেকে বেদাত কুসংস্কার দূর করা অসম্ভব হয়ে পড়তো। ঠিক কিনা বলেন? বেদাত কুসংস্কার সমাজ থেকে দূরীভূত করার জন্য কওমি মাদ্রাসার অনবদ্য অবদান, কওমি মাদ্রাসার অবদান এটা ভোলার নয়। আপনি দেখেন সারা পৃথিবীতে কওমি মাদ্রাসার খেদমতে নিয়োজিত আছে। সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে কওমি সন্তানরা আছে। তারা কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের খতিব বাহিরের রাষ্ট্রে মাদ্রাসা চালাচ্ছে। বাহিরের রাষ্ট্রে, বরফের রাষ্ট্র আছে বাহিরের রাষ্ট্রে, সেখানে মাদ্রাসা কওমি সন্তান। এই জন্য আমার ভাইয়েরা, সমাজের মধ্যে যারা বলে কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না, মনে রাখবেন ওরা হলো চিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতকে তারা অস্বীকার করতেছে। আল্লাহ বলছেন ওয়াফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় আছে, আল্লাহর রাস্তায়। আর হাদিসের মধ্যে স্পষ্ট আছে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম অন্বেষণের জন্য বের হয়ে যায় সে আল্লাহর রাস্তায়। এই হাদিসকে অস্বীকার করে কিভাবে ফতোয়া দেয় কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না? নিঃসন্দেহে হয় ধোঁকাবাজ, না হলে তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা ঠিক হয় নাই। তুমি জাতির সামনে ক্ষমা চাও, মাপ চাও, জাতির সামনে তুমি ক্ষমা চাও, না হলে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়াফি সাবিলিল্লাহ, নিঃসন্দেহে কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে, নিঃসন্দেহে আদায় হবে। কোরআনের আয়াত এটা প্রমাণিত। অবনি সাবিল, মুসাফির যারা, তাদেরকেও যাকাত আদায় করলে, তাদেরকেও যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। মুসাফির, আপনি গাজীপুরে কোটি কোটি টাকার মালিক, চট্টগ্রাম কক্সবাজার গিয়েছেন, অথবা উত্তরবঙ্গে কুড়িগ্রাম গিয়েছেন, সেখানে ছিনতাইকারীরা আপনার টাকা পকেট মেরে নিয়ে গেছে। মানিব্যাগের মধ্যে ক্রেডিট কার্ড সব সহ নিয়ে গেছে। ওখানে আপনার মোবাইল টোবাইলও ছিনতাই হয়ে গেছে। আপনি যে কোনো মাধ্যমে বিকাশে টাকা নিয়ে ওই সময় ম্যানেজ করবেন সেই পদ্ধতিও নাই। সেই সময় যাকাতের টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করা এবং আপনি গ্রহণ করা জায়েজ আছে। যেহেতু আপনি গাজীপুরে ধনী থাকলেও এখন যেখানে গিয়েছেন সেখানে নিঃস্ব, অবনি সাবিল, আপনি রাস্তার ফকির। তখন আমার ভাইয়েরা, এই ৮ খাতে আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা বলেছেন। যাকাত নির্ধারিত খাত ব্যতীত আদায় করলে যাকাত আদায় হবে না। আপনি যাকে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অনেক মানুষ আছে চালাকি করে, নিজের সন্তানরই যাকাত দেয়, বাবারে যাকাত দেয়, আদায় হবে না। নিজের বাবা, দাদা, দাদার মা, দাদার বাবা, নিজের মা বাবা, নিজের সন্তান, নাতিপুতি, এই সিরিয়ালে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপন ভাই, চাচাতো ভাই, এদের মধ্যে যদি কেউ অভাবী থাকে সেখানে যাকাত দিলে যাকাত আদায় হবে। যারা যাকাত গ্রহণ করতে পারে না তারা কিন্তু সদকাতুল ফিতরও তাদেরকে দেওয়া যায় না। তারা গরিব, ফকির, মিসকিন। এই জন্য যাকাত সঠিক খাতে আল্লাহ পাক আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা জানি আজকে 16ই রমজান, আজকে আমরা 17 তারাবির নামাজ পড়ব। 16ই রমজান দেখতে দেখতে 20 রমজান শেষ হয়ে যাচ্ছে। সামনের শেষ দশক, এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ দশকে
কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, সুবহানাল্লাহ বলে, অর্থাৎ পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন শেষ দশকে। কেননা হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে। শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। শেষ দশকে তোমরা তালাশ করো লাইলাতুল কদর। এটা এমন একটি রজনী, পবিত্র রজনী, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরা কামা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওমা আদরা কামা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক প্রশ্ন করে, আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এটা বলেন নাই বরাবর। তার মানে লাইলাতুল কদরে যে ইবাদত করবে, 2 রাকাত নামাজ পড়বে, একটু তাহাজ্জুদ পড়বে, একটু দান করবে, নফল নামাজ পড়বে, এই এক রাত্রি 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আরো জোরে বলেন। 83 বছর অনেকে হায়াতই পায় না। 60-70 বছর হায়াত, অনেক মানুষ অল্প বয়সে মারা যায়। তো লাইলাতুল কদর এটা নেকি উপার্জনের বিশাল এক সুযোগ এই উম্মতের জন্য, যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ। এই উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মত ইবাদত বন্দেগী বেশি করতে পারে। অল্প হায়াতে বেশি ইবাদত করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটি রজনী, যেই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রি পাওয়ার যতগুলো মাধ্যম আল্লাহ পাক করেছেন, তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ। যত মাধ্যম আছে লাইলাতুল কদর, তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ করা। কেন? কারণ ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার মিস হবে না। সম্ভাবনা বেশি মানে মিস হওয়ার সম্ভাবনাই নেই। কারণ শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলছেন, শেষ দশকে। আর শেষ দশকের যে কোনো রজনী লাইলাতুল কদর হয়ে যেতে পারে। অনেক হাদিসের কিতাবে আছে লাইলাতুল কদর আমরা বুঝবো কিভাবে। কোনো কোনো হাদিসে ইঙ্গিত দেওয়া আছে যে যেদিন সূর্যের আলো যে তেজ প্রতিদিনের মতো তেজ থাকবে না, লাইলাতুল কদরের রাত্রির পরের দিন সূর্যের আলো এই পরিমাণ তেজ থাকবে না, বেশি গরম থাকবে না। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রত্যেক দিনের যে তেজ, সেই তেজ যেদিন লাইলাতুল কদর হবে তার পরের দিন ওই তেজ থাকবে না। এটা বের করা সহজ হবে, কিন্তু ইবাদত তো রাত্রেই করতে হবে। কারণ রাত তো 1000 রজনীর চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রেই ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের সমাজের যেটা একটা প্রথা আছে, 27 তারিখের রাত্রিতে আমরা চলে আসি মসজিদে, সেটা আসে, এটা ভালো, কারণ ওই রাত্রিতেও হয়ে যেতে পারে। কিন্তু অন্য অন্য রাত্রিতে যে একবারে আসলেন না, তারাবি পড়লেন না, মসজিদেই আসলেন না, এই দুঃখটা রাখি কোথায়? অন্য অন্য রাত্রি কি দোষ করল? যে কোনো বেজোর রাত্রিতে বা জোর রাত্রিতেও হইতে পারে, যেহেতু শেষ দশকে তালাশের কথা বলছে। তাহলে আমরা এই এখন থেকে ইবাদতের প্রস্তুতি নেই ইতিকাফ করার জন্য। এটা এমন একটি বিধান, দেখেন, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ কিছু মানুষ যদি
এতেকাফে বসে ওই মহল্লার মসজিদে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কেউ যদি মসজিদের মধ্যে এতেকাফে না বসে, মহল্লার সবাই গুনাহগার হবে। একজনও বসলো না মসজিদে এতেকাফে, পুরা মহল্লার সকলেই গুনাহগার হবে। একজন যদি বসে তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে, কিন্তু যে বসবে তার তো অবশ্যই ফজিলত হবে, লাভ হবে। সমাজের মধ্যে কিছু ভুল প্রথা আছে, কিছু টাকা দিয়ে এতেকাফে বসানো হয়, তাহলে এতেকাফের হক আদায় হবে না। মসজিদে বসতে চায় না, কেউ ইবাদত করতে চায় না, মসজিদে বসতে চায় না শেষ 10 দিনে, কাউকে কিছু টাকা পয়সা দিয়া পরে ভাই এতেকাফে বসেন, আপনার খানা খরচ থাকা আর এই 10 দিনের যা মাহিনা আসে টাকা পয়সা কিছু দিয়ে দেবনি, এইরকম বুড়া মানুষ 2-1টা ধরে নিয়ে এসে বসাই দিলেন, এতেকাফের হক আদায় হবে না। কারণ ইবাদত বলতে কি এমন না যে এটা খেতে কামলা দেওয়ার মতো, আপনার জমিনে কাজ করা আর ইবাদত এক জিনিস নয়। আমার ভাইয়েরা, এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে বসেছেন এবং হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, যেই ব্যক্তি একদিন এতেকাফে বসবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিসের জন্য বলেন, জোরে বলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন এতেকাফে বসবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ইরশাদ করেন, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। 1 খন্দকের দূরত্ব হলো, আল্লাহর পয়গম্বর বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, এত দূরত্ব হলো 1 খন্দক পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যাবে জাহান্নাম একদিন এতেকাফে থাকলে। এতেকাফে মসজিদে, জামে মসজিদ অথবা পাঞ্জেখানা মসজিদ, যে কোনো মসজিদে বসতে হবে। পুরুষ মানুষের অনেক জায়গায় আছে মহিলারা এতেকাফে বসার চিন্তা ভাবনা করে, মসজিদে মহিলারা এতেকাফে অবশ্যই করবে, করা জায়েজ এবং উত্তম। শুধু পুরুষ মানুষের জন্য এতেকাফ নয়, মহিলার জন্য এতেকাফ আছে, তবে পুরুষ এবং মহিলার এতেকাফের মধ্যে পার্থক্য আছে। পুরুষ মানুষ এতেকাফ করবে মসজিদে, জামে মসজিদ অথবা জুমার মসজিদে। মহিলা মানুষ এতেকাফ করবে নিজের বাড়িতে একটা রুমের মধ্যে, সেই জায়গায় বসে এতেকাফ করবে মহিলারা। কিছু কিছু মানুষ মাসালা দেয়, কয় মসজিদে মহিলারা বসবে, বসা যায়, নাউজুবিল্লাহ। উপায়টা কি হবে দেখেন তো, মসজিদে যদি মহিলারা এতেকাফ করে তাহলে অবস্থাটা কি হবে? একদল লোক আছে এরকম, দেখবেন শুধু মহিলাদেরকে নিয়ে কোন জায়গায় ফিতনা করানো যায়। আবার দলিল দেয়, কয় মহিলারা যদি বাজারে যাওয়া জায়েজ থাকে তাহলে মসজিদে আসা সমস্যা কি? মহিলারা মসজিদে জামাতে নামাজ পড়াও তো জায়েজ নেই। হারামাইন শরীফাইন দিয়ে দলিল দিয়েন না আপনারা, হারামাইন শরীফাইনের মাসালা ভিন্ন, মক্কা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাসলা ভিন্ন, সেটা দিয়ে এখানে দলিল দিয়েন না। মসজিদে নামাজ পড়া, অনেক জায়গায় কিন্তু জুমার নামাজের সিস্টেম আছে, মসজিদে যায় জুমা পড়ে, তারাবি পড়ে, আছে না? মাকরুহে তাহরিমি, গুনাহ হবে ফিতনার আশঙ্কার কারণে। দলিল প্রমাণ সব বাদ। আপনি চিন্তা করেন, মহিলা যদি এতেকাফে বসে তাইলে লোকজন আরও বেশি এতেকাফে বসবে, কত বড় ফিতনা হবে দেখেন। যে মসজিদে মহিলারা নামাজ পড়ে ওখানে মুসল্লিও বেশি হয়, কারণ মহিলা আছে তো। মহিলাদের জন্য তো ঘরে নামাজ পড়লে
ঘরের এক কোণায় নামাজ পড়লে হাদিসের মধ্যে আছে জুমার নামাজে জামাতে পুরুষরা যে নেকি পাবে জামে মসজিদে গিয়ে সেই পরিমাণ নেকি তারা ঘরে বসে পাবে। সুবহানাল্লাহ। তা আপনার সমস্যাটা কি? আপনি মসজিদে না ফিতনা করবেন কেন? মহিলারাও ইতিকাফে বসবে, তবে মহিলারা ইতিকাফ করবে নিজের ঘরে, পুরুষ মানুষ ইতিকাফ করবে নিজের মহল্লার মসজিদে অথবা যে কোনো জামে মসজিদে অথবা জুমার মসজিদে অথবা পাঞ্জেগানা মসজিদে। 3 দিনের ইতিকাফ, এটা কোনো ইতিকাফ না। অনেক জায়গায় গ্রামগঞ্জে অনেক প্রচলন আছে 3 দিনের ইতিকাফ। 3 দিনের ইতিকাফ এটা কোথায় পাইছে? ইতিকাফ 10 দিনের কথা আছে, 10 দিন। শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করা এবং লাইলাতুল কদরের ফজিলতপূর্ণ রাত্রি আমরা অবশ্যই তালাশ করার জন্য যারা ইতিকাফে বসবে, এখানে 2-1 যদি থাকি বসি, অবশ্যই মসজিদে বসা হয় মনে হয়, তাদের জন্য একটু কাপড় টাপড় দিয়ে এই সাময়িকভাবে এইভাবে এখান থেকে ওখানে কাপড় টাঙায় দেওয়া, এটাও জায়েজ আছে, সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে কখনো কখনো তাঁবুর ভিতরে ইতিকাফ করেছেন, তাঁবু। সুতরাং এই পর্দা টানানো এটা নিরবিচ্ছিন্ন ইবাদত করার জন্য একচিত্রে মানে মনোযোগ দিয়ে ইবাদত করার জন্য কাপড় টানানো যাইতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যখন জামাত শুরু হবে তখন কাপড়টা খুলে দেওয়া উচিত। জামাত শুরু হইতেছে তখন কাপড় খুলে দেবেন। এছাড়া নফল নামাজে কিন্তু যত নীরব হয় তখন নফল নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য ইতিকাফের কিছু মাসলা মাসাইল বলা হলো যে ইতিকাফ যারা করব অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব এবং ইতিকাফের নিয়ম মেনে ইতিকাফ করব। যারা ইতিকাফের নিয়ত করেছি তারা প্রস্তুতি নিয়ে নেই, আগের থেকেই সন্ধ্যার আগেই ঢুকে যাইতে হবে। বুঝে আসছে? 21শে রজনীর আগেই, 20শে রমজান সন্ধ্যার আগেই ঢুকতে হবে, সন্ধ্যার পরে না, কিন্তু সন্ধ্যার আগেই ঢুকবেন। আবার যেদিন চাঁদ উঠবে ঈদের, সেই দিন বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইতিকাফের আমল যথাযথ মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।